আপনার যে কোনো সিম্পল ফটোর যে কোনো অংশ আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এমন একটি অ্যাপসের সাথে, এমন একটি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এক ক্লিকে আপনি আপনার ফটোর মধ্যে থাকা যে কোনো অংশকেই চেঞ্জ করতে পারেন। ফটো এডিটিং আমরা প্রত্যেকেই পছন্দ করে থাকি। একটি নর্মাল ফটোকে কিভাবে আপনি আরও সুন্দর করে তুলবেন সেটি আজকে মূলত আমি দেখাতে যাচ্ছি। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন, কিভাবে আপনি আপনার মোবাইলটির মাধ্যমে শুরুতে যেরকম ফটো দেখেছিলেন এরকম ফটো কিভাবে তৈরি করবেন, কিভাবে আপনার ইচ্ছে মতো যা কিছু চাচ্ছেন আপনার ফটোতে এড করতে সেটি লিখবেন আর এড করবেন, এটি দেখাতে যাচ্ছে। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলটিতে যতগুলো ভিডিও আপলোড করা হবে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। সো আর কথা লম্বা না করে চলুন আমরা আজকের এই ভিডিওর মেইন টিউটোরিয়াল কাজটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নিই। কাজটি করার জন্য আমরা চলে এলাম গুগলে চলে আসার পর আমাদেরকে সার্চ বারে লিখতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। দেন নিচের দিকে অ্যাডোবি ফায়ারফ্লাই অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটি অপশন রয়েছে, এখানে কয়েকটি অপশন রয়েছে, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। দেন এরকম আরও একটি পেজ শো করবে, উপরের দিকে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো চয়েস করে নেবেন। সো আমি আমার গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আমি একটি ফটো চয়েস করে নিয়েছি। নিচের দিকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, চাইলে আপনি আপনার অপাসিটি অপশনটিতে ক্লিক করে আপনি অপাসিটিটা একটু বাড়িয়ে নিতে পারেন। যদি আপনি অপাসিটিটা না বাড়ান তাহলে কোনো প্রবলেম হবে না। দেন আমি অপাসিটি অপশনে ক্লিক করে অপাসিটিটা একটু বাড়িয়ে নিয়েছি। দেন আপনি আপনার ফটোর মধ্যে যে জায়গায় যা কিছু অ্যাড করতে চাচ্ছেন ঠিক সেই জায়গায় এরকম করে ইরেজার দিয়ে ইরেজ করে নেবেন, মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনি সেই জায়গায় যা কিছু অ্যাড করতে চাচ্ছেন জাস্ট সেটা লিখবেন। নিচের সার্চ অপশন রয়েছে, সেখানে আপনি লিখবেন। লেখার পর অটোমেটিকলি আপনার এখানে যা কিছু চাচ্ছেন সেটাই অ্যাড হয়ে যাবে। সেটি কীভাবে রিমুভ করব, চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে অন্য কিছু অ্যাড করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে, সাইডে, হাতে যে কোনো জায়গায় যা কিছু অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গাটুকুতে জাস্ট আপনি এরকম করে দেবেন। দেওয়ার পর নিচে সার্চ বারে যা লিখবেন সেটাই আপনার ফটোর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চোখ রাখুন মোবাইল স্ক্রিনের মধ্যে কীভাবে কাজটি করতে হয় সেটি খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আপনি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু আপনার ফটোর মধ্যে। যেটি আপনারা প্রথমে দেখেছিলেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের। এখন এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। তো তার জন্য আমি আগের মতো ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নিয়েছি। নেওয়ার পর নিচের দিকে আমি লিখলাম আমার ইচ্ছে মতো যে কিছু আমি অ্যাড করতে চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে। লেখার পর জেনারেট অপশন দেবেন পাশে, সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সামান্য সময় অপেক্ষার পর আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। নিচের দিকে আপনি পিকচার দেখতে পাবেন, সেই পিকচারগুলোর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আবার বলতে হচ্ছে আর চ্যানেলটিতে ঘুরে আসবেন। এই চ্যানেলটিতে আরও বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও রয়েছে আপনাদের জন্য, যারা ইউটিউবিং করছেন, ইউটিউব রিলেটেড ভিডিও, অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কিত বিভিন্ন টিপস রয়েছে বা বিভিন্ন অ্যাপ সম্পর্কিত, কল সম্পর্কিত এভাবে দারুণ সকল হেল্পফুল ভিডিও রয়েছে এই চ্যানেলটিতে। অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্যদিন অন্য কোনো একটি হেল্পফুল ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।